এই ক্লাসে আমরা ফাইল মেনুর কাজগুলো দেখব। ফাইল মেনুতে যা যা কাজ আছে 2007 ভার্সনের ক্ষেত্রে হলে এটা অফিস বাটন নামে থাকে। অফিস বাটনের কাজগুলো দেখবো আর কি। আচ্ছা, এখানে আমি একটা করে ডিলিট করে দিই, দুটা করে নিয়েছিলাম। আচ্ছা, অফিস বাটনের একদম শুরুতে আছে হচ্ছে আমরা নিউ বলতে আপনার একটা খালি ডকুমেন্ট নিতে পারবেন এখানে। যেমন এখানে ডকুমেন্ট 2 নামে একটা আছে, আপনি নিউতে ক্লিক করেন, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করতে হবে, দিকে থাকলে হবে না, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, হলুদ হয়ে জ্বলবে, ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার আরেকটা খালি ডকুমেন্ট দিবে আপনাকে। আগেরটাও আছে নিউ ডকুমেন্ট 2, এখন আরেকটা আছে, এটা হচ্ছে একটি নতুন ডকুমেন্ট নেওয়া। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরবেন কিবোর্ড থেকে, এনে চাপ দিবেন, খালি ডকুমেন্ট দিবেন। এই দেখেন ডকুমেন্ট 6 নামে আমাকে আরটি খালি ডকুমেন্ট দিয়ে দিচ্ছে। তাহলে এটাতে একটা কাজ করলেন, তারপর আপনার যেটা 5 আছে এটাতে অন্য ধরনের কাজ করলেন, তারপরে যেটা 2 আছে এটাতে অন্য ধরনের কাজ করলেন। এভাবে হচ্ছে আলাদা আলাদাভাবে কাজ করার জন্য আপনার নতুন ডকুমেন্ট নেওয়া হয়। এটা হচ্ছে নিউ থেকে নিতে পারবেন। তারপর রিসেন্ট ডকুমেন্ট আছে এই জায়গায়। রিসেন্ট বলতে আমি যেগুলো কিছুক্ষণ আগে ইউজ করছি বা হচ্ছে কিছুদিন আগে যেগুলো আমি রিসেন্টলি ইউজ করছি এগুলো এখানে থাকে রিসেন্ট ডকুমেন্টসের মধ্যে। এই নিউ এর কাজটা যদি আমি 2016 ভার্সনে যেটা ওয়ার্ড ফাইল আছে সেটা দিয়ে করার চেষ্টা করি, ফাইল মেনুতে যাবেন, অনেকগুলো কমান্ড আছে, এখান থেকে নিউতে ক্লিক করার পর এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ক্লিক করা আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, কারণ একটা নতুন ডকুমেন্ট দিবে। এটা হচ্ছে আমার ডকুমেন্ট 1 2016 ভার্সন। এটা ইন্টারফেসটা দেখতে 2016, আর এটা হচ্ছে আমি যেটা নতুন নিলাম এখন এটাই। এখান থেকে এগুলো ডিলিট করে দিই, প্রয়োজন না হলে ডিলিট করে দিলাম, আপনি ক্লোজ করে ডিলিট করে দিতে পারি, অথবা এখান থেকে এই যে ক্রস চিহ্নতে ডিলিট করে দিতে পারি। তারপর আছে হচ্ছে আমাদের ওপেনের কাজটা হচ্ছে আমাদের পুরাতন কোনো ডকুমেন্ট ওয়ার্ড ফাইলের মধ্যে ওপেন করা, চালু করা আর কি। ওপেনে যখন ক্লিক করবেন তখন আপনাকে ওপেন নামে একটি ডায়ালগ বক্স দিবে। এই যে ওপেন নামে একটি ডায়ালগ বক্স দিছে, এখান থেকে এই ডায়ালগ বক্স দিয়ে আপনি খুঁজে বের করবেন আপনার কোন জায়গায় আপনার ডকুমেন্টটা সেভ করা আছে, মানে পুরাতন ডকুমেন্ট খুঁজবেন এটা দিয়ে। তাহলে এখানে আমার দেখি আমার কোনো একটা পুরাতন ডকুমেন্ট আছে কিনা, ডেস্কটপে যাই, ওয়ার্ড আছে, এই যে এখানে একটা হ্যালো বাংলাদেশ নামে আছে, এটা আমার পুরাতন ডকুমেন্ট, ডাব্লিউ দেখা যাচ্ছে এবং এখানে বলতেছে আমাকে এটা ওয়ার্ড ডকুমেন্ট। তাহলে ঠিক আছে, এটাতে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, পুরাতন ডকুমেন্ট ওপেন করে দিল আর কি আমাকে। এটা হচ্ছে আমাদের ওপেনের কাজ। এটা যদি আমি 2016 ভার্সনের ওয়ার্ড দিয়ে করতে চাই, ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, তখন আমাকে কিন্তু সরাসরি ডায়ালগ বক্সটা দেয় নাই, এরকম একটা ইন্টারফেস দিচ্ছে। এখান থেকে বলতেছে আমার ডকুমেন্টগুলো কি আমার রিসেন্টে আছে কিনা, যেটা আমি ওপেনের সাহায্যে করতে চাচ্ছি এটা কি আমার রিসেন্টে আছে কিনা। রিসেন্ট যদি থাকে তাহলে এখান থেকে ক্লিক করলে আমার এটা ওয়ার্ড ডকুমেন্টে চালু হয়ে যাবে। তারা বলতেছে এটা ওয়ান ড্রাইভ থেকে নিব কিনা। ওয়ান ড্রাইভ হচ্ছে আমার মাইক্রোসফট কোম্পানির একটা ক্লাউড স্টোরেজ, আপনি কি ওয়ান ড্রাইভ থেকে নেবেন কিনা, ওয়ান ড্রাইভে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনি ওয়ান ড্রাইভ থেকে নিতে পারবেন। এই যে আমার ইমেল আইডি দিয়ে আমার ওয়ান ড্রাইভটা সাইন ইন করা আছে, এই জন্য আমার এটা দেখাচ্ছে। তারা বলতেছে দিস পিসি বলতে আপনি লোকাল কম্পিউটার থেকে নেবেন কিনা, তাহলে অবশ্যই লোকাল কম্পিউটার থেকে নেওয়া হয় সবসময়। তাহলে দিস পিসিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করলে তখন আপনাকে ওপেন নামে একটা ডায়ালগ বক্স দিচ্ছে। এটা হচ্ছে আমরা আপডেটেড ভার্সনে একটু ভিন্ন রকম আর কি, রিসেন্ট থেকে নেবেন নাকি হচ্ছে ওয়ান ড্রাইভ থেকে নেবেন নাকি হচ্ছে আপনার লোকাল পিসি থেকে নেবেন, এটা একটু আপনাকে সুযোগ দেয় আর কি আপডেটেড ভার্সনগুলোতে। তাহলে এটাও ঠিক ওপেন নামে একটা ডায়ালগ বক্স, এটার কাজও ঠিক সেম, জাস্ট এখান থেকে খুঁজে কোন জায়গায় আপনার ফাইলটা সেভ করা আছে এখান থেকে যাবেন, গিয়ে আপনি এখান থেকে জাস্ট চালু করে দিবেন, ওখানে ক্লিক করবেন, চালু হয়ে যাবে। এই যে পুরাতন ফাইলটা আমার চালু হয়ে গেছে। তারপরে যেটি আছে এটা হচ্ছে আমাদের সেভ। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কমান্ড আপনার ওয়ার্ড ফাইলটাকে সেভ করার জন্য। যেমন আমি একটা নতুন ডকুমেন্ট নিব একটা 2007 ভার্সনের ওয়ার্ড দিয়ে। তাহলে ডকুমেন্ট 2 নামে এটা হচ্ছে আমার একদমই নতুন ডকুমেন্ট, এটা এখনো আমি কোনো সেভ করি নাই। সেভ করলে এখানে সেভ করার সময় যে নামটা দিতাম ওই নামটা চলে আসতো। তাহলে এখানে আমি কোনো কিছু লিখি, হ্যালো, তাহলে এখানে কোনো কিছু লিখলাম এবং এইটাকে আমার সেভ করতে হবে সংরক্ষণ করার জন্য। আর এটা যদি আমি সেভ না করি তাহলে আমার এই লেখাগুলো হারিয়ে যাবে। তাহলে সেভ করার জন্য আমি প্রথমে অফিস বাটন ক্লিক করব, অফিস বাটন থেকে তারপর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে আমাকে সেভ এস নামক একটা ডায়ালগ বক্স দিছে। এই সেভ এস ডায়ালগ বক্সের কাজটা হচ্ছে আমার
কোন জায়গায় সেভ করব এবং হচ্ছে আমি কি নামে সেভ করব, মেইনলি এই দুইটা কাজ। পরে আরেকটা কাজ আসবে, এটা আমরা হচ্ছে সেভ এস কমান্ডের মধ্যে দেখব। এখন আমরা সেভ এ ক্লিক করলাম, যেহেতু নতুন ফাইল এই জন্য হচ্ছে আমাদের এই ডায়ালগ বক্সটি আসছে। এটা হচ্ছে আমাদের সেভ এস নামে একটা ডায়ালগ বক্স। এখানে প্রথমে বলছে আপনার ফাইল নেম, কি নাম দিবেন ফাইলের। আমি দিলাম হচ্ছে আমার ফার্স্ট ডকুমেন্ট নামে সেভ করে এটাকে ফার্স্ট ডকুমেন্ট। তারপর হচ্ছে সেভ এস টাইপ, কি টাইপে সেভ করবো আমি এটাকে, আমি ওয়ার্ড ডকুমেন্টে সেভ করবো। আমি এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারি, কিন্তু কোনো চেঞ্জ করবো না, আমি ওয়ার্ড ডকুমেন্টে সেভ করবো। তারপর দ্বিতীয় নাম্বার কাজটা হচ্ছে আমার লোকেশন দেওয়া, কোন জায়গায় সেভ করব। এখন আমার ডকুমেন্টসে সেভ হচ্ছে, আমি ডকুমেন্টসে সেভ করবো না, আমি এখান থেকে আমার একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করা আছে, ওই ফোল্ডারে সেভ করবো। তাহলে এখান থেকে আমি ডেস্কটপে চলে গেলাম, এখান থেকে একটা ওয়ার্ড ফোল্ডার আছে, ওয়ার্ড ফোল্ডারটা চালু করলাম। চালু করার পর এখান থেকে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর এটা আমার ডেস্কটপের ওয়ার্ড ফোল্ডারে সেভ হয়ে গেছে। আমি যদি ডেস্কটপে চলে আসি, এখান থেকে ওয়ার্ডে যাই, ফার্স্ট ডকুমেন্ট যেটা আমি সেভ করছি এটাই। তাহলে এই ফাইলটা যখন আমি আবার চালু করব, ফার্স্ট ডকুমেন্ট নাম আমার যেটা ফাইল আছে সেটা যখন আমি আবার চালু করলাম ডাবল ক্লিক করে, তখন এটা আমার পুরাতন ডকুমেন্ট হয়ে গেছে, ফার্স্ট ডকুমেন্ট, যেটা আমি নাম দিয়েছি ফার্স্ট ডকুমেন্ট। এখানে যদি আমি কোনো কিছু এডিট করি, এডিট করার পরে যদি আমি সেভে ক্লিক করি, তখন দেখুন কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে। ডায়ালগ বক্সটা আর আসে নাই, কারণ ওই ডায়ালগ বক্সটা প্রথমবারই আসে, যখন আপনি কোনো নতুন ফাইল সেভ করবেন তখনই আসবে শুধুমাত্র ডায়ালগ বক্সটা। ওই ডায়ালগ বক্সের দুইটা কাজ, একটা হচ্ছে কি নামে সেভ করবেন, কোন জায়গায় সেভ করবেন, এটাই। আচ্ছা, এবার 2016 ভার্সন দিয়ে আমি নতুন একটা ফাইল সেভ করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার 2016 ভার্সনের নতুন ফাইল। এখানে আমি কোনো কিছু লিখলাম, হ্যালো লেখার পরে আমি যখন এখান থেকে সেভে ক্লিক করব, তখন কিন্তু সরাসরি 2007 ভার্সনের মতো ডায়ালগ বক্সটা আসে নাই। এখানে বলতেছে আমি রিসেন্টলি যে ফোল্ডারগুলো ইউজ করছি ওই ফোল্ডারগুলোতে সেভ করব, নাকি সরাসরি আমি ওয়ান ড্রাইভে সেভ করব, নাকি হচ্ছে আমি লোকাল কম্পিউটারে সেভ করব। তাহলে আমি লোকাল কম্পিউটারে সেভ করব এবং ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমার এই যে সেভ এস নামক ডায়ালগ বক্সটা দিছে, এই যে এটা দুইটার কাজ, একটা হচ্ছে কি নামে সেভ করব এবং কি ডকুমেন্টে সেভ করবো এবং হচ্ছে কোন লোকেশনে সেভ করবো, এটাই। তাহলে এখান থেকে আমি এটাকে ডেস্কটপ দিয়ে, এখান থেকে ওয়ার্ড দিয়ে, তারপর এটাকে আমি নাম দিয়ে সেভ করতে পারি। তাহলে এটা একটু ভিন্ন রকম। আর সেভে ক্লিক করলাম, নাকি সরাসরি ডায়ালগ বক্সটা দেয় না, আপনাকে ওয়ান ড্রাইভে সেভ করবেন, নাকি হচ্ছে পিসি সেভ করবেন, এটার জন্য একটা সুযোগ দেয়। আচ্ছা, এখন আমরা সেভ এস এর কাজটা দেখি। আচ্ছা, এই সেভ এস এর কাজ হচ্ছে আমাদের পুরাতন কোনো ডকুমেন্টকে নতুন কোনো ফরম্যাটে সেভ করা, নতুন কোনো নাম দেওয়া, নতুন কোনো লোকেশন বা নতুন কোনো ফরম্যাটে সেভ করে, এটা হচ্ছে আমাদের সেভ এস এর কাজ। আরেকটা যেটা কাজ করা হয় সেভ এস দিয়ে, এটা হচ্ছে আমাদের পিডিএফ আকারে সেভ করা হয়। কোনো একটা ফাইল পিডিএফ আকারে সেভ করার জন্য আমাদের এই সেভ এসটা খুবই বেশি জনপ্রিয়। পিডিএফ কি? পিডিএফ হচ্ছে ফুল টেবল ডকুমেন্ট ফরম্যাট। তাহলে যখন কোনো একটা ফাইল আপনি পিডিএফে সেভ করবেন, তখন এটা এডিট করতে পারবে না সহজে কেউ। আচ্ছা, কোনো একটা ফাইল কেন পিডিএফ করা হয়? পিডিএফটা করা হয় মূলত হচ্ছে আপনি যখন ওয়ার্ড ফাইলে কোনো কিছু লিখবেন, তখন আপনি যখন ওয়ার্ড ফাইলটা কাউকে জমা দিবেন, সে যখন ওই ওয়ার্ড ফাইলটা ওপেন করবে, তখন তার ফন্ট ভেঙে যেতে পারে। তার যদি আপনার ফন্টটা না থাকে, আপনি যে ফন্টে লিখছেন, আপনি যে স্টাইলে লিখছেন, ওই স্টাইলটা যদি ওর না থাকে, তাহলে ওইটা ভেঙে যাবে। তাহলে আপনি যখন এটাকে পিডিএফ করে পাঠাবেন, পিডিএফ করে পাঠানোর ফলে কি হবে, আপনি যেরকম পাঠাবেন সে সেভাবে পাবে আর কি, ডকুমেন্ট হয়ে যাবে, এটা এডিট করতে পারবে না। ঠিক, তাহলে পিডিএফ করার জন্য হচ্ছে আমাদের মূলত এই সেভ এসটা বেশি ইউজ করা হয়। তাহলে এখান থেকে আমি সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পর একই ধরনের এগুলো আসবে। আমি দিস পিস থেকে ব্রাউজে ক্লিক করব। তারপর আমি যদি পিডিএফে সেভ করতে চাই, তাহলে এখানে সেভ এস টাইপের মধ্যে আমি এটাকে পিডিএফ করে দিব। পিডিএফে করে দিলে আমার এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। সেভ দিয়ে দিলাম। আচ্ছা, সরি, আমি কোন লোকেশনে সেভ করছি এটা দেখি নেই। সেভ এস, ব্রাউজ করার পরে, সরি, পিডিএফ, এখান থেকে আমার ওয়ার্ডে সেভ করছে। আচ্ছা, অফিস মেনু নামে সেভ করবে, এটাকে একটা নাম দিই, পিডিএফ নাম দিলাম। টাইপও হবে পিডিএফ, এটা পিডিএফ আকারে সেভ হবে। সেভ দিয়ে দিলাম। আমি যখন এখন আমার ওয়ার্ডে যখন আমি ব্যাক যাব, এটা রিফ্রেশ দিই আগে, যে পিডিএফ আমি যেটা সেভ করছি এটা কেন চলে আসছে। এখন এই সরাসরি সেভ এস এর মাধ্যমে আপনার সেভ এস এর মাধ্যমে পিডিএফ করার সুযোগটা শুধুমাত্র আপডেটেড ভার্সন যেগুলো আছে এগুলোতে আছে।
2010, 2013, 2016 বা হচ্ছে মাইক্রোসফট 365 এগুলো যদি আপনি ইউজ করেন, তখন আপনি সরাসরি সেভ এস টাইপ করার সময় সেভ এস টাইপ থেকে আপনি সরাসরি এটাকে পিডিএফ করতে পারবেন। কিন্তু আপনি যখন ওয়ার্ড ফাইল 2007 ব্যবহার করবেন, তখন আপনি যখন কোনো একটা ফাইলকে সেভ এস টাইপ করবেন, এই যেখানে কিন্তু আপনার পিডিএফ এর কোনো অপশন নাই। তখন আপনাকে কি করতে হবে, এটাকে পিডিএফ আকারে সেভ না করে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার সময় পিডিএফ করতে হবে। এই যে আমি যখন প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করার পর এখানে চলে আসছে নেম, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। আমার এখানে কোনো প্রিন্টার কানেক্ট করা নেই, এই জন্য সরাসরি অপশনটা চলে আসছে। আপনাদের ক্ষেত্রে ফ্যাক্স থাকতে পারে, মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট থাকতে পারে, অথবা ওয়ান নোট থাকতে পারে, যেটা থাকবে না কেন জাস্ট এখানে ক্লিক করবেন, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিয়ে দিবেন। আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে যে দেখেন, তখন আপনি 2007 ভার্সন দিয়েই সেভ এস টাইপের মধ্যে আপনার পিডিএফটা চলে আসবে। এখান থেকে জাস্ট একটা নাম দিবেন, প্রিন্ট টু পিডিএফ 2007 ভার্সন নাম দিয়ে দিলেন, এবং হচ্ছে সেভ এস টাইপ, এটা পিডিএফ হয়ে গেল। তারপর হচ্ছে লোকেশন দিবেন কোন জায়গায়, আমি ডাউনলোডসে দিলাম, সমস্যা নেই, সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে এটা ডাউনলোডসে সেভ হয়ে গেছে। তাহলে এইভাবে আপনার 2007 ভার্সন দিয়ে পিডিএফ এ সেভ করা যায় সরাসরি। তারপর হচ্ছে আপনার আবার এখানে সেভ এস এর মধ্যে অনেক ধরনের টাইপও আছে, এগুলো চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে প্রিন্টের কাজটা আমরা ওয়ার্ড ডকুমেন্টের যখন কোনো কিছু প্রিন্ট করা হবে তখন দেখবো, খালি ডকুমেন্ট আমরা প্রিন্ট করবো না। প্রিপেয়ার থেকে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে হবে। এটা প্রপার্টিজ দেখতে পারবেন, এই ডকুমেন্টের প্রপার্টিজ। এনক্রিপ্ট মানে হচ্ছে পাসওয়ার্ড দিতে পারবেন। রেস্ট্রিক্ট পারমিশন, কাউকে শেয়ার করার সময় আপনি পারমিশন দিয়ে দিতে পারবেন, এইভাবে অনেক কিছু করতে পারবেন। সেন্ড থেকে আপনি এটাকে সরাসরি ইমেলিং করতে পারবেন। পাবলিশ থেকে এটাকে বিভিন্ন ব্লগ আকারে পাবলিশ করতে পারবেন। আর ক্লোজ দিলে এটা ক্লোজ হয়ে যাবে। এই কাজগুলো ঠিক এখানেও আছে। জাস্ট ইনফোতে ক্লিক করবেন, ইনফোতে ক্লিক করলে আপনি প্রোটেক্ট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন এটাকে। এবং এটার প্রপার্টি দেখা হচ্ছে সাইজ, এটা কত এমবি, কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, কয় মিনিট ধরে আমি এডিটিং করতেছি এটা। তারপর হচ্ছে টাইটেল, ট্যাক্স, এগুলো। তারপর হচ্ছে এটা অথরকে কার কম্পিউটার লিখতেছি এটা দেখা যাচ্ছে। তারপর এখান থেকে প্রিন্টের ফেসিলিটি আছে, শেয়ারের ফেসিলিটি আছে, ইমেলের মাধ্যমে শেয়ার এগুলো আছে, ব্লগ আকারে শেয়ার করে এটাও আছে, এক্সপোর্টও আছে। এখান থেকে ক্লোজ দিলে একেবারে এটা ক্লোজ হয়ে যাবে।